আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বিরাটকুর খবরও সকলরে স্বাগতম লগে আছি আমি আয়েশা রুনা ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম করোনা চিত্রানি আটকাইবার লাগে সরকারের নিয়ম নিষেধর সময় বাড়ানি হয়েছে আরও 2 সপ্তাহ বন্ধ থাকবো স্কুল কলেজ ভার্সিটি সামাজিক আর রাজনৈতিক অনুষ্ঠানও দলা হইতা ফার্তা নাই 100 জনের বেশি মানুষ সিলেটও জেলান বেমারি ধরা পড়া করোনায় ওলান মারাও যাইরা মানুষ গেছে খাইল মারা গেছেন আরও 2 জন নয়া বেমারি মিলছে 400 লাখান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাত বর্ডার আট বোয়ানির ইয়ান দেওয়া হয়েছে চালু হইলে বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষের মিলমিশ হইব খম্বসুরা চালানিও কইছেন 2 দেশের মন্ত্রীয়ে হিরবার দাম বাড়ানি হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম গিয়া খাড়াইছে 1240 টাকাত অতবিল হুনাতাসলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর করোনা চিত্রানি আটকাইবার লাগি সরকারের নিয়ম নিষেধর সময় আরও 2 সপ্তাহ বাড়ানি হয়েছে ফেব্রুয়ারির 21 তারিখ মাঝরাত পর্যন্ত আগর জারি করা নিয়ম থাকব এই সময় পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকব সামাজিক আর রাজনৈতিক অনুষ্ঠানও 100 জনের বেশি মানুষ দলা হইতা পারতা নাই বৃহস্পতিবার নিয়ম নিষেধর সরকারি হুকুমর চিঠি জারি করছেন সরকারে নয়া হুকুমর চিঠিত কোয়া হয়েছে যে কোনো সামাজিক আর রাজনৈতিক অনুষ্ঠানও 100 জনের বেশি মানুষ দলা করা যাইত নাই যারা উইতা অনুষ্ঠানও আইবা তারার লগে করোনা টিকার সার্টিফিকেট আর নাইলে আগর দিন করা PCR টেস্ট সার্টিফিকেট থাকতে হইব ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটিত গিয়া ক্লাস করা বন্ধ থাকব অনলাইনে ক্লাস চালানি লাগব করোনার নয়াজাত ওমিক্রন বেশি চিত্রি যাওয়ায় আর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করিয়া আগর নিয়ম নিষেধর লগে নয়া দুইটা যোগ করা হয়েছে দেশের সব মানুষরে স্বাস্থ্যর নিয়মকানুন খুব বালা করি মানিয়া চলার হুকুম দেওয়া হয়েছে এর আগে গেছে মাসের 10 তারিখ করোনা চিত্রানি আটকাইবার লাগি 11টা নিয়মকানুন দিয়া সরকারি হুকুমর চিঠি জারি করা হয় সামনের 21 তারিখ পর্যন্ত দেশের সবরে নিয়ম নিষেধ মানিয়া চলা লাগব সিলেটও ইদানিং একজন বাদে একজনের জান হারিয়ানের করোনায় গেছে খাইল সিলেট বিভাগও করোনা বেমারে মারা গেছেন আরও 2 জন একও দিনে 389 জনের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস সব মিলাইয়া হারা দেশের লাখান সিলেটও করোনা পরিস্থিতি পুরা বিগড়ি গেছে জেলান বেমারি ধরা পড়া করোনায় ওলান মারাও যাইরা মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার আপডেট খবর জানানি হয়েছে খবরও জানা গেছে খাইল বুধবার সিলেট বিভাগের নানান লেব স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 389 জনের ফয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন 64,013 জন গেছে খাইল বেমার থাকি 126 জন বালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিসে বালা হওয়া নয়া এনটাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থাকি বালা হয়েছেন 51,689 জন ইবাইদি গেছে খাইল মারা যাওয়া সিলেট জেলার 2 জন সহ ফয়লা থাকি এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারে সকলতায় মারা গেছেন 1203 জন সিলেটের হাসপাতাল হলো এখন হিরবার বেমারিনতে লাইন দররা বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা 170 জন করোনা বেমারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের খুরমার খান্দাত বর্ডার আট বোয়ানির ইয়ান দেওয়া হয়েছে বৃহস্পতিবার মাদান একটার সময় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি আর ইন্ডিয়ার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে মিলিয়া আটর ইয়ান দিছেন 2 দেশের 2.72 কিয়ার জাগার উপরে খরা বর্ডার আট বানানিত খরচ হইব 5 কোটি 30 লাখ রুপি বাংলাদেশি টেকায় প্রায় 6 কোটি টাকা ফুরা টেকা দিব ইন্ডিয়ার সরকারে বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার খুরমারঘাট আর ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর দলই জেলার কমলপুর মুড়াছড়ার খান্দাত বর্ডার আট বোয়ানিয়র ইয়ান দেওয়ার বাদে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিয়ে কইছেন বর্ডার আট হইলে বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষের মিলমিশ আর বালা সম্পর্ক হইব এর লগে বর্ডারও চোরাচলানিও কমব 2 দেশের মানুষের চাহিদা বুঝিয়া আটো মাল আনা হইব পণ্য যদি সেই ক্রেতারা কিনতে চায় সেটা আসবে ওদের যদি কোনো পণ্য বেশি পছন্দ করে সেটা আসবে ওই যে লিস্টটা তালিকা আমাদের বেশ কয়েকটা হয়েছে আরো কয়েকটা আরো 6টা হওয়ার প্রক্রিয়া চলছে নর্থ বেঙ্গলে হবে নাগেশ্বরীতে সারা দেশেই বিভিন্ন জায়গায় হয়ে যাবে ইন্ডিয়ার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে কইছেন যে সময় বর্ডারও 2 দেশের জিনিস এমনে কিনতে পাওয়া যাইব এই সময় চোরাচালানি বন্ধ হয়ে যাইব ইউরোপ কান্ট্রিতেও ওলান করা হয় হাট চালু হইলে 2 দেশের বাণিজ্যরও উন্নতি হইব বর্ডার এলাকার মানুষরে দরকারি জিনিস আতর খান্দাত পাইব লগে 2 দেশের মানুষেরও সম্পর্ক সুন্দর থাকব বিপ্লব কুমার দেবে আরও কইছেন ত্রিপুরা রাজ্যের 8 জায়গাত বর্ডার আট বোয়ানির চিন্তা করা হয়েছে একটা লইয়া 3টা বর্ডার আট চালু হয়ে যার বাংলাদেশের লগে ট্রেনের লাইনও বোয়ানি হয়েছে পানিপথে দিয়েও যোগাযোগ আছে আমরা ওপেনলি 2 দেশের সঙ্গে আমাদের
বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন আসবে, বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের জলপথ খুলে গেছে, ভারতের মধ্যে দিয়ে নেপালে বাংলাদেশ থেকে ট্রান্সপোর্টেশন হচ্ছে। তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে একসঙ্গে হয়ে করতে পারে, আমরা কেন পারবো না? আমরা একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার যে মন্ত্র দুই দেশের প্রধানমন্ত্রী ত্যাগ করেছে, সেটা আজকের এই পদক্ষেপে অনেক বেশি শক্তিশালী হবে। বর্ডারাটোর ইয়ান দেওয়া অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা ইন্ডিয়ার ত্রিপুরা সরকারের শিল্প আর বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কুমার দেব, বাংলাদেশের আগর চিফ হুইপ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি, বাংলাদেশ ও ইন্ডিয়ান হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী, মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ হাসান আর দুই দেশের বড় বড় অফিসার হল। হাফতার 2 দিন মঙ্গলবার আর শুক্রবার ই বাজার বইব। এর বাদেও লোকাল মানুষের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করিয়া বাজারের দিন বাড়াইতা ফারবা করি কইছেন ম্যানেজমেন্টে। বিয়ান 11:30 থাকি বিয়াল 4:30 পর্যন্ত বাজারও বেচা কিনা হইব। বাজারও থাকব খাফড়, নানান জাতর খানির জিনিস, মাছ, মুরগি, হুটকি, ফানগুয়া ওতা। হিরবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানি হয়েছে। একটা সিলিন্ডারও দাম 62 টাকা বাড়ানির সিদ্ধান্ত লইছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCA, যে কারণে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম গিয়া খাড়াইছে 1240 টাকা। বৃহস্পতিবার মাদান 12টার সময় ঘোষণা দিছে BERCA। বৃহস্পতিবার হাঞ্জা 6টা থাকি দাম কার্যকর হয়েছে। BERCর নোটিশও খোয়া হয়েছে ব্যাট লাগানোর কারণে কাস্টমার হলে 12 কেজির একটা এলপিজি সিলিন্ডার কিনা লাগবো 1240 টাকা দিয়া। গেছে বছর 5 বার এলপিজির দাম বাড়ানি হয়। এর মাঝে নভেম্বর মাসের 4 তারিখ 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়াইয়া করা হয়েছে 1313 টাকা। ইকটা আসিল বছরের সবথেকে বেশি দাম। এর বাদে ডিসেম্বরের 3 তারিখ দাম কমাইয়া আনা হয়েছে 1222 টাকা। গেছে বছরের দাম বাড়ানির কারণে এলপিজি লইয়া মানুষে খুব মাতামাতি করছেন। চলতি বছরের 50 টাকা কমাইয়া এলপিজির দাম 1178 টাকাত আনা হইলেও হিরবার 62 টাকা বাড়াইছেন সরকারে। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।